হ্যালো বন্ধুরা, বিকেলবেলা তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার বাগানে একটা জিনিস হয়েছে, সেটা তোমাদের দেখাবো। সেই জন্য একটা নতুন করে ভিডিও করে চালু করছি। এই দেখো, আমার বাগানে একটা সুন্দর একটা ঝিঙে হয়েছে। একটা বড় ঝিঙে, একটা ছোট ঝিঙে। ছোট ঝিঙেটা মনে হচ্ছে হবে না, কিন্তু বড় ঝিঙেটা খুব সুন্দর হয়েছে। আরেকটা ঝিঙে আছে, সেইটা হচ্ছে লুকিয়ে আছে। সেই লুকোনো ঝিঙেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই দেখো আমাদের গাছে এই একটা লুকিয়ে আছে ঝিঙেটা। এত সুন্দর হয়েছে ঝিঙেগুলো, কি বলবো। নিজের হাতে তৈরি করা জিনিস খুব সুন্দরই হয়। আরেকটা গাছে, সেটা হচ্ছে এই বাগানটা আছে। এই যে ছোট্ট একটা বাগানের ভেতরে আরেকটা আছে। এই যে আম গাছ আছে, আম গাছের মধ্যে এই একটা ঝিঙে হয়েছে। দেখছো বন্ধুরা, এত সুন্দর ঝিঙেটা। আর ঝিঙেটা এত কচি, পোস্ত খেতে খুব সুন্দরই লাগবে। আর পোস্ত তো হবেই অবশ্যই, তার সঙ্গে সঙ্গে এই যে আমি পাট শাক লাগিয়েছি পাবে। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু চলে এসেছি বাগানে। বাগান থেকে এই যে ঝিঙেটা তুলবো। তার আগের দিনকে তোমাদের ভিডিওতে বলছিলাম যে পোস্ত করব, সেই জন্য একসঙ্গেই ভিডিওটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ঝিঙেটা তুলে ফেলেছি, আর ঝিঙেটা তুলতে তুলতে আরেকটা যে ঝিঙে আছে সেই ঝিঙেটার কাছেও চলে যাচ্ছি। আর না, নিজের গাছে সত্যি জিনিস তুলতে খুবই ভালো লাগে। গাছে মানে নিজের হাতে লাগিয়ে গাছের ফল হয়েছে সেই জিনিসটা তুলতে কার না ভালো লাগে বলো? সবারই ভালোই লাগে খেতে। আমরা তো তিনটে মানুষ, ওই জন্য তিনটেই ঝিঙে হয়েছে দেখো বন্ধুরা। আর তিনটে ঝিঙেতেও পোস্ত মোটামুটি আমাদের ছোট পরিবার, সেই জন্য ছোট পরিবারে তিনটে ঝিঙের পোস্ত খুবই ভালোই হবে মোটামুটি। আর চলো, ঝিঙেগুলো তো তোলা হয়ে গেছে, যে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই যে আমার 6টা 9টা 10টা, যে যেরকমভাবে বলতে পারো বলবে, এই ফুলগুলো এত সুন্দর ফুটেছে, সেই জন্য আমি আর ভিডিও না করে তোমাদের দেখাতে পারলাম না। আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। টাটা।